হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো মিষ্টি কুমড়া ভাজি। একদম রেস্টুরেন্টের স্টাইলের মতো মিষ্টি কুমড়া ভাজি করে দেখাবো। হোটেলে বা রেস্টুরেন্টে যে খায় যেটাই বলেন, মিষ্টি কুমড়া ভাজি যেরকম খাইছেন ওই রকম করে আমি মিষ্টি কুমড়া ভাজি করে দেখাবো। তো এখানে আমি একদম কাঁচাও না একদম পাকাও না এরকম টাইপের একটা মিষ্টি কুমড়া নিয়ে নিছি। এখানে মিষ্টি কুমড়াটা আমি এইভাবে কেটে নিছি। তো এটা ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। প্রথমে দিয়ে দেব কিন্তু রসুন কুচি। এখানে রসুনটা আমি শিল পাতায় একটু থেতো করে নিয়ে নিছি। অবশ্যই রসুনটাও দিবেন আর কালো জিরাটাও দিবেন। হোটেলে কিন্তু কালো জিরা ইউজ করে, তো আমি এতগুলো পরিমাণ দিয়ে নিলাম কালো জিরা। আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই। আর সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। দেখেন দারুণ একটা স্মেল চলে এসেছে রসুন আর কালো জিরাটা দেওয়ার কারণে। এখন সুন্দর করে পেঁয়াজটা একটু ভাজি করে নিব। আর পেঁয়াজটা আমি এইভাবে কেটে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে দিতে পারেন। তো রসুনটা আমি প্রথমে দিলাম, এর কারণ হচ্ছে রসুনটা যদি এরকম লালচে কালার হয় তখন দেখবো যে রসুনের থেকে ফ্লেভারটা সুন্দর আসে। এই জন্য রসুনটা প্রথমে দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নিচ্ছি কালো জিরা আর পেঁয়াজগুলা। তো পেঁয়াজ আর কালো জিরা রসুনটা ভাজি করা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ। তো যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দিয়ে নেবেন। মিষ্টি কুমড়াতে এত পরিমাণ ঝাল ভালো লাগে না, অল্প ঝাল হলেই হয়ে যায়। এখন এটা আর আমি ভাজি করব না, এখন আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। তো এখন এখানে দিয়ে দেব লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। বেশি লবণ দিতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টি কুমড়ার টেস্টটা নষ্ট হয়ে যাবে। লবণটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেব হলুদের গুঁড়ি। আর মিষ্টি কুমড়াটা যেন একদম না গলে যায় সেদিকে লক্ষ্য রেখে ভাজি করতে হবে। আর এখানে কিন্তু সুন্দরভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে, কোনো রকমের যেন পানি না থাকে। এখন এই যে লবণটা দেওয়ার কারণে মিষ্টি কুমড়া থেকে একটু পানি ছেড়ে দেবে। সেজন্য কি করব, এখন এখানে আমি হলুদটার সাথে লবণটা মিশিয়ে নিলাম। লবণ আর হলুদ মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নিলাম। তো এখন আমি এখানে এইভাবেই করে দেব। এক্সট্রা যে পানিটা বের হবে সেই পানিটা এখান থেকে শুকিয়ে যাবে, সেজন্য আমার মিষ্টি কুমড়াটা ঝরঝরে হবে। আর একটু চুলা রাসটা বাড়িয়ে দিবেন। যখন পানিটা আসবে দেখেন যে ধীরে ধীরে পানিটা চলে আসতেছে, এরকম পানি চলে আসবে। আর এরকম পানি চলে আসার কারণে মিষ্টি কুমড়াটা কিন্তু ভাজিটা নরম হয়ে যায়। তো এখানে একটু ফাঁকা করে দিলাম যাতে পানিটা এসে তাড়াতাড়ি শুকিয়ে যায়। একদম কড়ার তলাতে পানিটা আসবে সেই জায়গায় আমার এরকম করে ফাঁকা করে নিতে হবে। নিয়ে তারপর এখন চুলা গাছটা একটু বাড়িয়ে দেবো, কারণ যেহেতু পানি উঠে আসছে। এখন চুলা গাছটা না বাড়িয়ে দিলে কিন্তু মিষ্টি কুমড়াটা একদম সিদ্ধ হয়ে যাবে, ঝরঝরা হবে না। আর একদম বেশি সিদ্ধ হয়ে যাবে, মানে গলে যাবে, এরকম পর্যায়ে এসে পড়বে। এই জন্য চুলা গাছটা বাড়িয়ে দিয়ে পানিটা তারপরে শুকিয়ে নিতে হবে। দেখেন কি পরিমাণ পানি এসে গেছে। তো কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে, আবার ফাঁকা করে দিতে হবে। দেখেন এই যে আমি কিন্তু আবার নেড়ে নিলাম। নেড়ে তারপর আবার ফাঁকা করে দিব, তা না হলে কিন্তু মিষ্টি কুমড়াটা আবার নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর পর না নেড়ে নিলে মিষ্টি কুমড়াটা আমার পুড়ে যাবে, সেই জন্য এরকম করে নিতে হবে। দেখেন এখন সুন্দরভাবে পানিটা শুকিয়ে আসছে। এখন কি করব, হালকা একটু ঢাকনাটা আমি ঢেকে দিব। দেখে এখন একটু ভাজি করে নিতে হবে। এখন ঢাকনা খুলে আবার নেড়ে নিচ্ছি। ঢাকনাটা ঢেকে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর পর আবার একটু নেড়ে নিব। এখন জাস্ট একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকনাটা ঢেকে আবার নেড়ে ঢাকনাটা ঢেকে দিলাম। তো আমি এইভাবে ঢাকনাটা ঢেকে 2 মিনিট পর পর 2বার করে ঢেকে রাখছিলাম। রেখে ভাজি করে নিছি। এখন আর আমি কিন্তু ঢেকে রাখবো না, এখন সরাসরি এইভাবে ভাজি করে নেব। আর মিষ্টি কুমড়া যদি মিষ্টি না লাগে তাহলে কিন্তু ভালো লাগে না। ভাজি করার পরেও যদি একটু মিষ্টি মিষ্টি না লাগে মজা লাগবে না।
সেই জন্য মিষ্টি যদি কম থাকে তাহলে একটু চিনি অ্যাড করে দেবেন, তাহলে মিষ্টি কুমড়া ভাজিটা বেশি ভালো লাগবে। তো এখন আমি এখানে একটু চিনি অ্যাড করে দিলাম। আপনাদের কিন্তু চিনিটা কম বেশি লাগতে পারে, একটু বুঝে শুনে দিবেন। আর আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকু পরিমাণ দিয়ে নিলাম। একটু মিষ্টি না লাগলে মজা লাগবে না মিষ্টি কুমড়াটা। এই চিনির কারণে মিষ্টি কুমড়ার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। মিষ্টি কুমড়াতে কালো জিরা আর একটু রসুন আর এইভাবে একটু চিনিটা ভাজি করে দেখবেন যে এমনি যে প্রতিদিন ভাজি করেন তার চেয়ে অন্যরকম টেস্ট লাগবে, বেশি ভালো লাগবে। তো ফাইনালি আমার ভাজিটা হয়ে গেছে। এখন লবণটা চেক করে আমি ভাজিটা চুলা থেকে নামিয়ে নেব। আর আমার মিষ্টি কুমড়াটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ভাজিটা আমার ডান। আর আমারটা এরকম হয়েছে, একদম কিন্তু দারুণ একটা কালার চলে আসছে। আর রেস্টুরেন্টের স্টাইলেও করে নিলাম, আর সময় কিন্তু লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্যই কিন্তু একটু চিনি অ্যাড করে দিবেন, তাহলে ভাজিটা বেশি ভালো লাগবে। এটা কিন্তু গোপন একটা টিপস। অনেকেই কিন্তু বলে না চিনি অ্যাড করে দিলে মিষ্টি কুমড়া ভাজিটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।